শীত মৌসুমে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর থাকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে সেন্ট মার্টিনে এখনও পর্যটক সমাগম শুরু হয়নি। এমন পরিস্থিতিতে বড় ধরনের ক্ষতির মুখে সেন্ট মার্টিনের পর্যটন খাত। চরম হতাশায় পর্যটন উদ্যোক্তারা। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ৮ বর্গ কিলোমিটারের এই দ্বীপের সিংহভাগ মানুষের জীবিকা পর্যটন ও মৎস্য নির্ভর। দ্বীপটিতে রয়েছে ২৫০-র বেশি হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ। দ্বীপের ১০,০০০ মানুষের ৯৫% জীবিকা নির্বাহ হয় এসব প্রতিষ্ঠানে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত জমজমাট থাকে সেন্ট মার্টিনের পর্যটন ব্যবসা। অথচ এবছর এখনো শুরু হয়নি সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যদিও রোববার সেন্ট মার্টিন যাতায়াতের জন্য টিকিট বিক্রির কাজ শুরু করেছে পর্যটকবাহী জাহাজ ১২ আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস ও কেয়ারি সিন্দাবাদ। তবে এদিনও জাহাজ চলবে কিনা এ নিয়েও রয়েছে সংশয়। ১৫০ করে ৩০০ প্লাস টিকিট বুক করছে, কেয়ারিতে অল্প কিছু বুক করছে আর কি। এখনো যাত্রী অনেক কম। যেহেতু শুরু হচ্ছে ১ তারিখ থেকে, সেই প্রস্তুতি নিয়ে আমরা শুরু করছি। এখন যদি যাওয়া না হয় তাহলে আমাদের তো অনেক লস হবে। সেন্ট মার্টিনে যারা ছাত্র সমাজ এবং জাহাজ কর্তৃপক্ষর যে ভাষ্য অনুযায়ী ১ তারিখ জাহাজ ডুববে তারা জানিয়েছেন। অক্টোবর নভেম্বর এই ২ মাস পর্যটন ব্যবসা বন্ধ থাকায় ৩০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে জানান পর্যটন ব্যবসায়ীরা। আমরা চাচ্ছি গভর্নমেন্ট এরকম একটা পলিসি করুক যাতে আমাদের লোকাল কমিউনিটিও বাঁচে, টুরিস্টও যাতে ওখানে যেতে পারে এবং পরিবেশ এবং প্রকৃতিও যাতে রক্ষা পায়। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।